দাস সাহেব ভট্টাচার্য খুব সুন্দর একটা ফাউন্টেন পেন গিফট করেছে আমাকে। আমার ফাউন্টেন পেনে লেখার খুব শখ। ও হচ্ছে চাচা চৌধুরী, আমি হচ্ছি সাবু। ওর আসলে জানে মানে নিশ্চিন্তে আছে না, পাশে পাচক মশাই রয়েছে, তো ওর জন্য কোনো চিন্তা নেই অ্যাকচুয়ালি। জানে কিছু বিপদ আপদ হলে পরেই পাশেই ম্যান পাওয়ার রয়েছে। অর্থাৎ প্লেটটা তুমি যদি দেখো তাহলে খুব অবাক হয়ে যাবে। মানুষের তো প্রপার থালায় খাবার খায়। লোকেরা একই জায়গায় একই বাড়িতে থাকলে পরে রাগ ভালোবাসা মান অভিমান সবই হয়। তারা এগিয়েও যাবে, তারা ভালোবাসাও দেবে, তারা শাসনও করবে, তারা অভিমানও করবে। এই নিয়েই আমাদের চলতে হবে। একটা বড় ফেস অফ আসতে চলেছে, এক বড় ভিলেনের সঙ্গে কথার মুখোমুখি লড়াই। খুবই ওয়েট করে আছে দর্শকরা সেই লড়াইটার জন্য বহুদিন ধরে ওয়েট করে আছে। সেরকম একটা লড়াই আসতে চলেছে এবং সেটা কিভাবে হবে, কার সাথে হবে, কথা কি করবে, সেটার জন্য তো দেখতে হবে। প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় কথা। ভাষা ভালো। ওর আসলে জানে মানে নিশ্চিন্তে আছে না, পাশে পাচক মশাই রয়েছে, তো ওর জন্য কোনো চিন্তা নেই অ্যাকচুয়ালি। জানে কিছু বিপদ আপদ হলে পরেই পাশেই ম্যান পাওয়ার রয়েছে। ও হচ্ছে চাচা চৌধুরী, আমি হচ্ছি সাবু। ম্যান পাওয়ারটা আমার, বুদ্ধি পাওয়ারটাও। আজকে আমি রান্না করি, তবে আমাদের ইউনিটেই রান্না করা হলো। আমরা মাটন রান্না করেছিলাম, বাসন্তী পোলাও, দুধ দম, পাঁপড়, চাটনি, মিষ্টি সব মিলিয়ে সবাই ইউনিটে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। এবং এটা আমাদের চলতেই থাকে, মানে প্রত্যেক মাসে। হ্যাঁ, বাইরে থেকে খাবার দাবার হয় না, আমাদের ইউনিটেই রান্না করা হয়। তো এই সব মিলিয়ে মিশিয়ে কি একটা যেরকম হয় কাজ করতে। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে কাজ করছি আমরা, তো 1 বছর ফ্যামিলির মতো হয়ে গেছে সবাই আর কি। চিকেন আলাদা করে চিকেন বানানো হয়। কথার প্লেটটা তুমি যদি দেখো তাহলে খুব অবাক হয়ে যাবে। মানুষের তো প্রপার থালায় খাবার খায়। ও একটা যেটা কোয়ার্টার প্লেট হয় ছোট্ট, ওইটুকু প্লেটে এইটুকু ভাত, এইটুকু চিকেনের একটা পা বেরিয়ে আছে প্লেট থেকে সারাক্ষণ। চিকেনের টেবিলের উপর হাঁটছে সারাক্ষণ, এইটুকু প্লেটে খাবার খায়। গিফট জন্মদিনে প্রচুর ফ্যানসরা এখানে এসেছিল। তারা কেউ চিঠি দিয়ে গেছে, কেউ কার্ড বানিয়ে দিয়ে গেছে, চকলেটস দিয়েছে, আরো অনেক কিছু। কিন্তু সব থেকে ভালো যেটা লাগে, নিজের হাতে তৈরি করা কার্ড দিয়েছে অনেকেই, নিজের হাতে লেখা চিঠি দিয়েছে। নিজে একজন ফ্যান সে পাঞ্জাবিতে নিজে মানে ইয়ে করে তোমার রং করে দিয়ে গেছে। তো আমার মনে হয় যে এই গিফটগুলো সত্যি খুব প্রাইসলেস আমার কাছে। মানে কারণ এরা জীবনের এমন একটা জিনিস আমাকে দিয়েছে যেটা আমি তাদের কোনো ফিরে মানে তার জীবনে কিছু সময়, মানে সে 1/2 ঘন্টা সময় হোক বা 10 মিনিট সময় হোক, সেই সময়টা আমাকে দিয়েছে যেটা তারাও ফিরে পাবে না। তো আমার কাছে খুবই প্রাইসলেস। এবং আমরা চেষ্টা করবো, সবসময় চেষ্টা থাকবে যে কাজের মধ্যে দিয়ে সেই ভালোবাসাটা আবার ফিরিয়ে দিতে পারি। যেতে না, খুব সুন্দর একটা ফাউন্টেন পেন গিফট করেছে আমাকে। আমার ফাউন্টেন পেনে লেখার খুব শখ। হ্যাঁ, তো এবং আমি হাতে লেখা চিঠি ফিটি এগুলো খুব পছন্দ করি। তো আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছে, ওকে একটা চিঠি লিখে আমি থ্যাংক ইউ জানিয়ে দেবো। অনেক কিছুই। আমি যখন এটা টেলিভিশন প্রথম করতে আসছিলাম তখনও বলেছিলাম যে একটা বিশাল সংখ্যক দর্শক রয়েছে যাদের কাছে আমি আমার কাজ নিয়ে পৌঁছাতে পারছিলাম না। তো তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং তাদের যেই ভালোবাসাটা, তাদের থেকে যেই অ্যাপ্রিসিয়েশনটা এত বছর পর টেলিভিশনে ফিরে পেয়েছি, এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আক্ষেপ নয়, দেখো সব কিছুই আমি বললাম, আমি তো শুধুমাত্র ফিল্মের অ্যাক্টর নই বা শুধুমাত্র থিয়েটার অ্যাক্টর, আমি একজন অ্যাক্টর। আমি আমার ক্রাফটটাকে নিয়ে যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো সেটাই আমি সবসময় চেষ্টা করবো যে আরও বেশি লোকে দেখুক। তো সেই সুযোগটা এখন টেলিভিশনের মধ্যে আছে, সেই অবকাশটা রয়েছে, তাই জন্য সেটা সদ্ব্যবহার করছি আমি। আমি খুব ভালো একটা টিম পেয়েছি। দাস সাহেব ভট্টাচার্য অ্যান্ড আমাদের সুমন দা, খুব ভালো টিচার পেয়েছি। কথার টিমটা না ভীষণ ভালো, মানে এত ভালো একটা পরিবার পেয়েছি আমি, এত ভালোবাসা পাচ্ছি দর্শকদের থেকে। এটাই তো কোস্টার তো দ্য বেস্ট অফ দ্য বেস্ট। বাড়ির লোকেরা একই জায়গায় একই বাড়িতে থাকলে পরে রাগ ভালোবাসা মান অভিমান সবই হয়। তারা এগিয়েও যাবে, তারা ভালোবাসাও দেবে, তারা শাসনও করবে, তারা অভিমানও করবে। এই নিয়েই আমাদের চলতে হবে। প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা।